হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালির আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতো আমাদের আজকের ভিডিওটি দারুণ হতে চলেছে, তাই চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি। আমরা কথাটা ইউজ করি অভিনন্দন। আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন। চৈত্র মাসের কড়া রোদে যখন মাথার গিলু টকবগিয়ে ফুটে গলে যায়, তখন তো নববর্ষের শুভেচ্ছা এরকমই জানায়। বন্ধুরা, ঈদ তো চলে গেছে, কিন্তু গ্রামের চাস্তো ভাইয়ের ঈদের আনন্দ এখনো তাদের গায়ে লেগে আছে। চলুন দেখে আসি কিভাবে তারা ঈদের আনন্দ পারাপারি করে লুটে নেয়। ঈদের দিন গাড়িতে করে কাউরে নাচানাচি করতে দেখলে হাসবেন না, কারণ তারা অনেক স্মার্ট। ধন্যবাদ। A few moments later. একজন ভালো বক্তার কাজ হচ্ছে সাধারণ জনগণের মাঝে কিভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া যায়। বাট ঠোঁটে লিপস্টিক মাখা এই হুজুর কিভাবে ছেলে মেয়েদের মাঝে উস্কানি ফুস্কানি দিয়ে নিজেকে ভাইরাল করবে সেই দান্দা নিয়ে সবসময় থাকে। এমনকি সে নিজেও বারবার মেয়েদের প্রেমে পড়েছে। তেমন একটি ছোট্ট ঘটনা দেখব এই ভিডিওতে। ওই যে এক মাওলানা যে আমাকে বিয়ে করার যে পাগল হয়ে গেছে, এক মাওলানা, উনিও না অরিজিনাল ফেসবুক আইডি থেকে আমাকে প্রতিনিয়ত মেসেজ দেয়, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি আপনার হাজবেন্ডকে ছেড়ে আসেন, আপনি আপনার বাচ্চাদেরকে ছেড়ে আসেন, হ্যাং করেন দেন করেন, আমাকে রেগুলার মেসেজ দেয়। আমি পড়ি আর ঘুরতে বের হয়ে রাস্তার পাশে আমি থামছি, থেমে দাঁড়াইছি, আমার মাথায় হেলমেট আছে, মুখে মাস্ক দেওয়া আছে। আমি অবাক হয়ে গেলাম, একটা মেয়ে মাশাআল্লাহ হাতে এটা কি হাত মোজা আছে, পা মোজাও আছে, ইভেন চোখটাও ঢাকা মাশাআল্লাহ। কিন্তু অবাক করার বিষয়, ওই একটা মেয়ে মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমি যদি এটা দিয়ে কন্টেন্ট বানাই, পুরো কন্টেন্ট ভাইরাল হয়ে যাবে। কিন্তু আমি এটাও চিন্তা করি যে থাক, ওই মাওলানা লাইফ নষ্ট হয়ে যাবে, এই কারণে আর কি এই কাজটা করি। দেখে মনটা ভেঙে গেল যে বোন, তোমার রুচি নষ্ট হয়ে গিয়েছে তোমার রুচি। ছি 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 ছি। সারা বছর মুরগি চুরি করে খেয়ে রমজান মাস আসার পর বাতিজা এখন পুরাই পবিত্র। আমি তোমাকে অনেক ভালোবাসি। বাংলা কিংবা হিন্দি যেই সিনেমাই হোক না কেন, জলপরী তো নিশ্চয়ই দেখেছো। বাট গোবরের ডোবার পেতনি কি কখনো দেখেছো? যদি না দেখে থাকো তাহলে নিজেকে বিশ্ব সুন্দরী ভাবা এই মেয়েটিকে দেখো। বেইমান একটারে সরাইছি, 10টারে আনমু। আল্লাহ কি দেখতে শুনতে কম দিছে নাকি? পিছনে সিরিয়াল লাগাই দিন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বন্ধু হয়তো প্রেগনেন্ট, তুই কি ওরে এখন ভালোবাসস? আরে বেটা বইলা যা, বেটা বাদ দেবো মানে আমার ওরেই লাগবে। ও 10টা বাচ্চার মা হইলে ওরে আমারই লাগবে। মানুষে বাবা কসকি মমিন, মানবতা আজও টিকটকারদের মাঝে বেঁচে আছে। এরকম করো না, ঠিক আছে? আয় হায়, মামুনি কি লজ্জা পাইছে নাকি বাড়িতে দরা খাওয়ার ভয়ে লুকাইছে? ভিডিও করছি না। লজ্জা লাগা দরকার, খুব দারুণ লজ্জার ব্যাপার। আমার মতে বাংলাদেশের প্রতিটা স্কুল কলেজে শুধু লেখাপড়া নয়, এর পাশাপাশি আদব কায়দা শেখানোটা খুবই জরুরি। একটি ছাগলকে কাঁঠাল পাতা দেখিয়ে আপনি দুপা উপরে তুলতে পারবেন, ঠিক একইভাবে এক বিচি তেঁতুল দেখিয়ে নিমিষেই একটি মেয়েকে গাছে তুলতে পারবেন। হ্যালো, পুলিশ স্টেশন। বন্ধুরা, এই কারেন্টের শেরওয়ানি না হলে আমি বিয়েই করব না। বন্ধুরা, তোমরা যারা এখনো বিয়ে করোনি কিন্তু ভবিষ্যতে করবে, তাদের জন্য থাকছে একটি ফ্রি টিপস।
আপনি যখন মেয়ে দেখতে যাবেন তখন সবার আগে তাকে উজু করতে বলবেন, তাতে করে এক ডিলে দু পাখি মারা হবে। যেমনটা হচ্ছে তার মুখে যদি মেকআপ থাকে সেটা ধুয়ে যাবে, অপরদিকে সে ধার্মিক কিনা সেটাও বুঝতে পারবেন। ক্যারে বেডি, তোর জাপ দিতে মন চাইছে, তুই ডোবাই গিয়ে জাপ দে। কেন যে শুধু শুধু এই সাঁকোটাকে ভেঙে অন্য মানুষের ক্ষতি করলি? এটা কোনো গরম না, এটা সিঙ্গেল মেয়েদের রূপের আগুন। তোর কপাল ভালা যে তুই আমার হাতের কাছে নাই, নয়তো তোর বাথরুমের ট্যাঙ্কিতে চুবাইয়া তোর রূপের আগুন নিবেই দিতাম। চলে আয় চুপটি করে। না, মা আমাকে মারবে। বন্ধুরা, এই ভিডিও দেখে আপনারা কি বুঝছেন? মানে এই সাধারণ গানটাকেও তারা নেগেটিভ বানিয়ে দিয়েছে। শুনলাম সবাই নাকি ফর ইউ কাঁপাইতেছে, আমি কি কাঁপাবো ভাই? আমার তো শক্তি নাই। আমি বলে দিচ্ছি, সবাই ফর ইউ কাঁপায়, তুমি গিয়ে খাট কাঁপাও। ভাই, একটা মানুষ তখনই কাঁদে যখন তার প্রিয় মানুষটা খুব দূরে যায়। তোর কি গেছে নাকি? হ্যাঁ ভাই। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। বন্ধুরা, আমি শুধু এটাই ভাবতেছি, অনন্ত জলিলের সিনেমায় এদেরকে কবে চান্স দেওয়া হবে? তোমার চোখের মায়ায় পড়া আমি হইছি যে পাগল, তোমার চোখ দুইটা ছিল মায়ায় পড়া। আজকাল অচেনা বোরকা পরা মেয়েরা এভাবে লুক দিয়ে হাজারো ছেলের ঘুম কেড়ে নেয়। বাট তোমরা কি একবারও ভেবে দেখেছো, এই বোরকার ভিতরে সুন্দরের রমণী তো দুটো বাচ্চার মাও হতে পারে। A few moments later. তো এবার আপনাদের হাতেই এই ভিডিওটি ছেড়ে দিই, আপনারাই বলুন এদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা সঠিক নাকি বেঠিক। আমার মতে প্রত্যেক এলাকায় এরকমের যুবকদের প্রতিবাদ করা উচিত, তাহলেই আমাদের বাংলাদেশ থেকে এসব ফেতনা দূর হবে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।